আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাইয়া, প্রত্যেকে বলে ভাই সফল হব কি করে, সফল হব কি করে, জীবনে কিভাবে ভালো কিছু করতে পারি, এই কিছু পরামর্শ দেন। তো আজকে আমি ভিন্ন রকমের তিনটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার সামনে আজকে কোনো স্ক্রিপ্ট নাই, টোটালি আমি স্ক্রিপ্ট লেস ভাবে কথা বলবো। তো সফলতা এমন একটা জিনিস যেটা প্রধানত আসে, এটা আপনার মানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তো দেখেন, আমি মূল টপিকসে যাব। তো প্রথমে বলি, আমার চ্যানেলটা নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে এরকম বহুত ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন, সমসাময়িক ব্যাপার নিয়ে, ডেইলি লাইফ নিয়ে বা মোটিভেশনাল ব্যাপার নিয়ে। আমি এগুলো নিয়ে রিসার্চ করে থাকি যতটুকু সম্ভব। সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে পড়াশোনা করে থাকি। তো আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন। তো যাই হোক, আপনি যদি সফলতার কথা বলে থাকেন, আমি আপনাকে জাস্ট তিনটা ওয়ে বলবো আজকে। থ্রি ওয়েস, দ্যার ইজ থ্রি ওয়েস। তো আমি তিনটার ভিতরে ফার্স্টে আপনাকে বলতে চাই, ভাই সফলতা পেতে গেলে আপনি প্রথমেই আলহামদুলিল্লাহ বলা শেখেন, এবং সেই সাথে তাহাজ্জুদের প্র্যাকটিসটা শুরু করে দেন। হ্যাঁ, এইটাই সফলতার প্রথম সিঁড়ি বা প্রথম ধাপ। আপনি যদি উত্তোলন করতে চান, আমি বলবো প্রথমে আপনি তাহাজ্জুদ শুরু করেন। ভাই, তাহাজ্জুদের সালাত এমন একটা সালাত যেটা আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না, এটা আপনি নিশ্চিত ধরে রাখেন। যদি কোনো দোয়া, যদি কোনো চাওয়া আল্লাহর নিকট থেকে আপনি না পান, বা আপনার সেই পাওয়াটা যদি ঠেকে যায়, তাহলে ধরে নেবেন ওটা আপনার জন্য ভালো ছিল না। বাট মোস্ট অফ কেসেস, আই থিঙ্ক, আমি মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন, যে আপনি তাহাজ্জুদের সালাতে যে যদি আল্লাহর কাছে কিছু চান, তাহলে আল্লাহ খারাপ জিনিসটাকেও আপনার জন্য ভালো করে দেন। আল্লাহ কি না পারেন? আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল কিছুর ঊর্ধ্বে, সকল ক্ষমতার ঊর্ধ্বে, মানে তার ক্ষমতা চূড়ান্ত, তার সিদ্ধান্ত চূড়ান্ত, তার পরিকল্পনা চূড়ান্ত। সে কোন বললেই ফায়াকুন হয়ে যায়, তাই না? তো তাহাজ্জুদের সালাত এমন একটা জিনিস যেখানে আপনি কি, মানে এমন কিছু একটা চাইছেন হয়তো যেটা আপনার জন্য ক্ষতিকর, বাট আল্লাহ সেটাকে ভালো বানায় আপনার কাছে পাঠিয়ে দিতে পারে। এইটাই তাহাজ্জুদের সালাত। হ্যাঁ। তো প্রথমেই বলবো, সফলতার জন্য আপনি তাহাজ্জুদের সালাত কায়েম করুন, অবশ্যই। দুই নম্বরে আমি বলবো, যেটা আমরা একেবারেই পারি না, আমরা বর্তমান জেনারেশন, আমরা পারি না। আমাদের মা বাবারা ভালো মতো পারছেন, বাট আমরা পারি না। ঠিক আছে? বাট আমি সেকেন্ড যেটার কথা বলবো, সেটা হচ্ছে বাবা মার দোয়া, বাবা মার অবাধ্য না হওয়া। দেখেন, আমি নিজেও বাবা মার সাথে অনেক তর্ক বিতর্ক করি, ঠিক আছে, তাদের কাছে মাপ চাই। কিন্তু ভাই, এইভাবে সফলতা অর্জন করা সম্ভব না। আপনি এই দুনিয়ায় যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন, আজকের কন্টেন্টটা সম্পূর্ণই একটু অন্য ধরনের হচ্ছে। সো আমি সেই হিসাবেই বলতেছি, যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি জানেন যে এই পৃথিবীর সব থেকে বড় গুনার ভিতরে গুনাহ হচ্ছে প্রথমে আল্লাহর সাথে শিরক করা, এবং তারপরে হচ্ছে কি, যে বাবা মার অবাধ্য হওয়া। সো বাবা মার অবাধ্য হইলে সফলতা আসবে না। নচিকাতার একটা গান আছে, গানটা কি শুনছেন? যে নচিকাতা গানের ভিতরে বলছে, আর তো মাত্র বছর 25, ঠাকুর মুখ তোলো, মানে বৃদ্ধাশ্রম সং। তো এই সংটার ভেতরে আপনার দেখা যায় যে 25 বছর ঠিকই মা বেঁচে থাকেন, এবং 25 বছর পরে সেই সন্তান, যেই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিছিল, সেই সন্তানের ভাগ্য বৃদ্ধাশ্রমে এসে ঠেকে যায়, তাই না? তো এইটাই, যে আপনি বাবা মার সাথে যাই করবেন, হয়তো আপনি সাময়িক সময়ের জন্য দেখা যাচ্ছে তাদের সাথে খারাপ ব্যবহার করতেছেন, তাদের কথা শুনতেছেন না, তাদের অবাধ্য হচ্ছেন। সাময়িক সময় দেখা যাচ্ছে আপনি জিতে গেছেন, আপনি জিতে যাচ্ছেন, অলমোস্ট অ্যাটলিস্ট আপনি জিতে যাচ্ছেন। বাট অ্যাজ এ লং টার্ম রেজাল্ট, যেটাকে বলে রেজাল্ট, আপনি যদি রেজাল্টের দিকে তাকান, আপনি যদি লং টার্ম ব্যাপারটার দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে আপনি হেরেই গেছেন। বাবা মার কথা শুনলে বরং আপনি
জিতে যেতেন। তো এমতো অবস্থায় আমি সেকেন্ডে এটাই বলতে চাইছি যে বাবা মার দোয়া সফলতার মূল চাবিকাঠি ধরতে পারেন তাহাজ্জুদের পাশাপাশি। এইবার আসি লাস্ট এন্ড ফাইনাল ইকুয়েশন, থার্ড নাম্বার, নাম্বার 3, 3 নাম্বার। এটা হচ্ছে চেষ্টা। ঠিক আছে, আপনি চেষ্টা ছাড়া আপনি সফল হতে পারবেন না, আপনি চেষ্টা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। সাপোজ আপনি ধরেন আপনি কাজ বাজ না করে, টাকা পয়সা ইনকাম না করে আপনি ঘরে বসে বসে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমারে দুপুরের খাবারটা পৌঁছায় দাও। আল্লাহ কিন্তু চাইলে পারেন, আল্লাহ পারেন না এমন কিচ্ছু নাই এই মহাবিশ্বে। বাট আল্লাহ ইলজিক্যাল কোনো কিছু করেন না। আল্লাহ যদি যুক্তি ছাড়া, আল্লাহ যদি লজিক ছাড়া কোনো কিছু করতো, ভাই আমি আপনি দুনিয়া থাকতে পারতাম না। হ্যাঁ, আজকে সূর্য পূর্বে উঠতো, কালকে পশ্চিমে উঠতো, এরপরের দিন দক্ষিণে উঠতো, তারপরের দিন উত্তরে উঠতো। ঠিক আছে, কিছুই করতে পারতাম না। একদিন কাপড় চোপড় নাড়তেন ছাদে যে দক্ষিণ পাশের দড়িতে, পরের দিন চিন্তা করতেন আজকে কোন পাশের দড়িতে নাড়বো। ঠিক আছে, দক্ষিণ থেকে যেই সূর্য ঘুরে পশ্চিমে চলে যায়, সেই সূর্য দেখা যাচ্ছে যে আপনার উত্তর থেকে ঘুরে পশ্চিমে যাইতো। তো এরকম তো হয় না, কজ আল্লাহ কখনো ইলজিক্যাল কাজ করেন না। সো আমি এই উদাহরণটা আনার কারণ হচ্ছে এই যে আপনাকে চেষ্টা করতেই হবে। মনে করেন আপনি এটা মনে রাখবেন, আপনার তকদিরে এটা লেখা আছে যে আপনি যেটাই চেষ্টা করবেন আপনি ওটাই পাবেন, তবে চেষ্টা না করলে পাবেন না। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি কি করবেন? আপনি সফলতার জন্য ভাগ্যের দোষ দেবেন? আপনি সফলতার জন্য ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে আপনি বসে থাকবেন? দিস ইজ নট ফেয়ার ব্রো। এটা হয় না, এটা হয় না। সো আমি এটাই বলতে চাচ্ছি যে সফলতার জন্য এই দুইটার পাশাপাশি আপনার চেষ্টাটা থাকতে হবে। তবে এই দুইটা জিনিস, তাহাজ্জুদ আপনাকে আল্লাহর একদম নিকটে পৌঁছে দেবে আপনার চেষ্টা সফল হওয়ার জন্য। আল্লাহ আপনার দায়িত্ব, আল্লাহ আপনার জিম্মা নিয়ে আপনার চেষ্টায় পৌঁছে দিতে সাহায্য করবেন। আর আল্লাহ যাকে সাহায্য করেন, ভাই বলা তো লাগতেছে না কোনো কিছু আর। সো মানে বিভিন্ন ধরনের দুনিয়াবি জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয় বা করি, বাট আজকে আমি এই তিনটা বিষয় নিয়ে, জাস্ট এই তিনটা বিষয় নিয়ে কথা বললাম। আপনি চেষ্টা করে দেখেন, আপনি চেষ্টা করে দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটু রাতে তাহাজ্জুদ আদায় করেন, 2 রাকাত, মাত্র 2 রাকাত, মাত্র 2 রাকাত পড়লেই হবে। যদি এবার 2, 4, 6, 8 পড়া যায়, আপনি 2 রাকাত পড়েন। ঠিক আছে, আর একটা জিনিস ক্লিয়ার করি, অনেকেই বলে তাহাজ্জুদের সালাত পড়তে গেলে ভয় লাগে। ভাই ভয়ের কিচ্ছু নাই, টোটালি ভয়ের কিছু নাই, পড়ে দেখেন। ঠিক আছে, এটা একটা ওয়াসওয়াসা, ভয় টয় কিছু না। আপনি পড়ে দেখেন, আপনি চেষ্টা করে দেখেন, সহিহ শুদ্ধ ভাবে আল্লাহর কাছে চান, সিজদায় যে কান্নাকাটি করেন, সফলতা দেখা গেল কি 1 সপ্তাহের ভিতরে আপনি পেয়ে গেলেন, 1 মাসের ভিতরে পেয়ে গেলেন, 1 বছর, 10 বছরে পেয়ে গেলেন, বাট আপনি পাবেন ইনশাল্লাহ। এই ধারণাটা রাখবেন যে আমার আল্লাহ আমাকে দিবে, বিকজ আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে এই জিনিসটা চাইছি। তো আমার আল্লাহ আমাকে কখন দিবে? যখন আমার সঠিক সময়টা আসবে, আমার আল্লাহ আমাকে ঠিক আমার সঠিক সময়ে এই জিনিসটা আমাকে দেবেন। তো এটা মনে রাখতে হবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করলাম। ভিডিও কেমন লাগলো আমাকে জানাবেন, কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পাশে থাকবেন, ভিডিও লাইক করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।